এমন ক্ষমতা পাওয়া যেত যাতে অতীতে করে আসা ভুলগুলোকে ঠিক করে ফেলা যেত, তাহলে হয়তো ভবিষ্যৎটা একদমই অন্যরকম হতো। এরকম ভাবনার বাস্তবায়নটা আমরা করতে না পারলেও আজকের গল্পে সুইহন সেটা করতে পেরেছে। 2016 সালে মুক্তিপ্রাপ্ত টাইম ট্রাভেলের উপর ভিত্তি করে তৈরি এই গল্পটির IMDb-তে রেটিং রয়েছে 7/10। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ওর গল্প। গল্পের শুরুতেই দেখা যায় কম্বোডিয়ার কোনো এক গ্রামে বন্যার ত্রাণ বিতরণ এবং চিকিৎসার জন্য একদল ডাক্তার এসেছে সোল শহর থেকে। তারা ফিরে যাওয়ার সময় হঠাৎই একজন বয়স্ক ভদ্রলোক একটি বাচ্চা নিয়ে তাদের কাছে এগিয়ে আসে। বন্যার জন্য ফ্লাইট আবার 2 সপ্তাহ পরে আসবে। এটা জানার পরেও তাদের মধ্যে থেকেই একজন ডাক্তার নিচে নেমে যায় ওই বয়স্ক ভদ্রলোককে সাহায্য করার জন্য। এই লোকটি হলো সুইহন, আজকের গল্পের প্রধান চরিত্র। বাচ্চাটির চিকিৎসা করে সুইহন তাকে সুস্থ করে তোলে। সে ভেবেছিল বাচ্চাটি হয়তো ওই বয়স্ক ভদ্রলোকেরই নাতনি, কিন্তু সে আসলে ওই ভদ্রলোকের কেউ নয়। বাচ্চাটাকে ওই ভদ্রলোক জঙ্গল থেকে কুড়িয়ে পেয়েছিল। তাকে সুস্থ করে দেওয়ার জন্যই ওই বয়স্ক ভদ্রলোক সুইহনকে অনেক ধন্যবাদ জানায় আর জানতে চায় তার এমন কোনো ইচ্ছা আছে কিনা যা এখনো পূরণ হয়নি। সুইহন বলে, আমি অনেক দিন থেকে একজনকে দেখার জন্যই ব্যাকুল হয়ে আছি। তখনই ওই বয়স্ক ভদ্রলোক তার গলায় ঝুলানো দড়ি দিয়ে বাঁধা একটা ওষুধের কৌটো সুইহনের হাতে তুলে দেয় আর বলে, তোমার হাতে বেশি সময় নেই। জীবন তখনই চলমান যখন চোখে ঘুম থাকে না। ঘুমিয়ে পড়লেই এই জীবনটা থমকে যায়। এতক্ষণ আমরা 2015 সালে ছিলাম, কিন্তু এবার ফিরে যাচ্ছি 1985 সালে। একটি ওয়াটার পার্কে কোরিয়ার প্রথম মহিলা ডলফিন ট্রেনার ইউনা ডলফিনদেরকে নিয়ে পারফরমেন্স দেখাচ্ছে, আর এদিকে দর্শকের সিটে বসে তার বয়ফ্রেন্ড ঘুমোচ্ছে। তাই ইউনা একটু অভিমান দেখায়, যদিও সেটা বেশিক্ষণ স্থায়ী হয় না। পরের দিন ইউনা সোল স্টেশনে তার বয়ফ্রেন্ডকে সি অফ করতে আসে। তার বয়ফ্রেন্ড একজন ডাক্তার, কাজের সূত্রে তাকে বুসান যেতে হচ্ছে। যাওয়ার আগে ইউনা তাকে গল্পের ছলে জানায় সে মা হতে চায়। হঠাৎ করে এমন কথা শুনে ছেলেটি একটু অবাক হয়ে যায়, তাই তেমন কোনো উত্তর সে দেয় না। পৌঁছে গিয়ে তাকে কল করবে এই বলেই ছেলেটি এগিয়ে যায়। ইউনা তার কাজের জায়গায় ফিরে এসে তার বয়ফ্রেন্ডের ফোনেরই অপেক্ষা করতে থাকে। একটা ফোন বাজলেই সে ফোনের কাছে ছুটে যায় এই ভেবে হয়তো তার বয়ফ্রেন্ড ফোন করেছে। ওই রাতেই ইউনা একটা ছোট্ট কুকুরের বাচ্চা পায়। এদিকে বুসানে নেমে ইউনার বয়ফ্রেন্ড তাকে ফোন করার জন্য একটা ফোন বুথে ঢোকে। তবে হঠাৎ করেই পাশ থেকে কাশির আওয়াজ শুনে বেরিয়ে আসে। দেখা যায় পাশের টেলিফোন বুথে সুইহন পড়ে আছে। ছেলেটি তাকে সাহায্য করতে যায়, কিন্তু ছেলেটিকে দেখে সুইহন একেবারে হতভম্ব হয়ে যায়। ছেলেটির নামও সুইহন। ছেলেটি আর কেউ নয় বরঞ্চ বৃদ্ধ সুইহনের যুবককাল, অর্থাৎ সুইহন কোনোভাবে তার অতীতে চলে এসেছে। এই হৃদয় ছোঁয়া গল্পে ফেরার আগে একটা ছোট্ট বিজ্ঞপ্তি। আজ আমি 1x সম্পর্কে বলবো, যেটি সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার। PSG এবং সিরিয়া এ এই অ্যাপের স্পন্সর। T20 ওয়ার্ল্ড কাপ চলছে, সেই সাথে রয়েছে ইনকাম করার বড় সুযোগ। এখানকার ম্যাচগুলিতে বুদ্ধি লাগিয়ে গেম খেলে খুব সহজেই টাকা আর্ন করা যাবে। এই অ্যাপে সমস্ত লাইভ ম্যাচের ফলাফল এবং সেই ম্যাচটি লাইভ দেখা যাবে। তোমরা স্কোরের ভবিষ্যৎবাণী করে বাজি ধরতে পারো, যেমন কোন দল জিতবে, কোন দল কত রান করবে এবং কে সর্বোচ্চ স্কোর পাবে। এছাড়াও BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরো অনেক কিছুর মতো নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। এখানে বিভিন্ন ধরনের গেম রয়েছে, তোমরা যা খুশি তাই বেছে নিতে পারো এবং রেজিস্ট্রেশন করার সময় আমার প্রচার কোড ওয়ানগপ্প ব্যবহার করলে প্রথমবার জমাতে 66,000 আয়নার পাও। তোমরা সহজেই পেটিএম, ব্যাংক, বিকাশ, নগদ, রকেট এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে জেতা টাকা তুলে নিতে পারো। তাহলে আর দেরি কিসের? এখনই রেজিস্ট্রেশন করো আর আমার দেওয়া প্রোমো কোড ওয়ানগপ্প ব্যবহার করে বোনাস পাও। লিংক ইজ ইন দ্য পিন কমেন্ট। যে কোনো অ্যাপে অর্থলগ্নি করার আগে একবার যাচাই করে নেবে, অর্থলগ্নি বিশেষ ঝুঁকিপূর্ণ হতে পারে। চোখের সামনে নিজেকে যুবক অবস্থায় দেখে সুইহন তো একেবারে নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। কাশতে কাশতে তার মুখ থেকে রক্ত উঠে আসে। এখানে তোমাদের বোঝার সুবিধার্থে অতীতের সুইয়ানকে আমরা যুবক সুইয়ান এবং বর্তমানের সুইয়ানকে বৃদ্ধ সুইয়ান বলেই সম্বোধন করব। যুবক সুইয়ান নিজের পকেট থেকে একটা রুমাল বের করে তাকে দেয়। বৃদ্ধ সুইয়ান ছুটে পালিয়ে আসে সেখান থেকে, আর অতীতের সুইয়ান কিছুটা অবাক হয়ে যায়। তখনই তার মনে পড়ে যে রুমালটা সে ওই লোককে দিয়েছে সেটা আসলে তার গার্লফ্রেন্ড ইউনা তাকে দিয়েছিল। তাই সেই রুমালটা নেওয়ার জন্যই সে তার পিছু নেয়। পড়ে থাকা রক্তের ছাপ দেখে এগোতে এগোতে সে এসে পৌঁছায় একটা পাবলিক টয়লেটের সামনে। সে টয়লেটের বাইরে থেকে ওই লোককে ডাকতে থাকে, তবে বৃদ্ধ সুইয়ান চোখ খুলে দেখে সে ফ্লাইটের ওয়াশরুমের মধ্যে পড়ে আছে। অনেকক্ষণ ধরে ভেতরে থাকায় এয়ার হোস্টেসরা তাকে বাইরে থেকে ডাকতে বাধ্য হয়েছে। আসলে কম্বোডিয়ার ওই বৃদ্ধের দেওয়া ওষুধগুলো থেকে সে একটা পিলস খেয়ে নিয়েছিল। বৃদ্ধ সুইয়ান লাং ক্যান্সারে ভুগছে। সে যখন নিজের রিপোর্টটা চেক করছিল তখন তার এক কলিগ সেখানে চলে আসে। নিজের অসুস্থতার কথা না জানিয়ে সে তাকে রিপোর্টটা দেখিয়ে জানতে চায় এই লোকটার হাতে আর কত সময় আছে। ডাক্তার জানায় ক্যান্সার লিভার পর্যন্ত ছড়িয়ে পড়েছে
আর এই পেশেন্টের হাতে হয়তো টেনে টুনে 6 মাস সময় আছে, নিজের হাতে শুধু 6 মাসই রয়েছে। এই কথা শুনে সুয়ান ভেঙে পড়ে। সুয়ান তার কলিগের হাতে ওই ওষুধের একটা স্যাম্পল দিয়ে টেস্ট করতে বলে দেয়। হসপিটাল থেকে বেরিয়ে সুয়ান তার একটা অতি পুরনো বন্ধু তাইহোর সাথে দেখা করতে যায়। সেই বৃদ্ধের কাছ থেকে পাওয়া ওষুধ থেকে শুরু করে তার যুবককালের সাথে দেখা হওয়া সমস্ত গল্প বৃদ্ধ সুয়ান তাইহোর সাথে করে। তাইহো ব্যাপারটাকে ইয়ার্কের ছলে নিলেও সুইয়ন বলে, আমি ফিরে গেলে এবার ইউনাকে দেখতে চাই। এদিকে অতীতের সুইয়ানও সেই একই বিচে বসে তাইহোর সাথে গল্প করছে বৃদ্ধ সুইয়ানকে নিয়ে। সে তাইহোকে এটাও জানায় যে ইউনা হঠাৎ করে তার কাছে মা হওয়ার ইচ্ছা প্রকাশ করেছে। তাইহো এই ব্যাপারে খুব খুশি হলেও সুইয়ান কিছুটা অখুশি, কারণ সে যে বাচ্চা নিতে চায় না এটা সে বহুদিন আগে থেকেই ঠিক করে রেখেছিল। তাই হঠাৎ ইউনার এমন ইচ্ছায় সে সম্মতি দিতে পারছে না। কিন্তু ইচ্ছা না থাকলেও ভবিষ্যতে যে তার একজন সন্তান আসবে তা আমরা পরের অংশ থেকেই বুঝতে পারি। বৃদ্ধ সুইয়ান বাড়ি ফিরে এসে তার মেয়েকে ফোন করে। মেয়ের নাম সোয়া। পড়াশোনার জন্য সে এখন বাইরে থাকে। মেয়ের সাথে কথা বলতে বলতেই তার আবার কাশির উদ্রেক হয়, কিন্তু সোয়াকে সে কিছু বুঝতে দিতে চায় না, তাই সাথে সাথেই ফোনটাকে রেখে দেয়। ওয়াশরুমের কলটা চালিয়ে সুইয়ান বাথরুমে বসে আছে। লাং ক্যান্সারে আক্রান্ত হয়ে তার হাতে যে আর বেশি সময় নেই এটা সে ভালো করেই জানে, তাই কোনো রকম ঝুঁকি নিতে তার আর কোনো ভয় নেই। তাই সে ওই ওষুধের কৌটোটা থেকে আরেকটা ওষুধ বের করে খেয়ে নেয়। এদিকে অতীতে ইউনা সেই কুকুরের বাচ্চাটাকে সুইয়ানের হাতে ধরিয়ে দেয়। এরপর সে বেরিয়ে পড়ে বুসান শহরে তার শোয়ের উদ্দেশ্যে। যুবক সুইয়ানও বাচ্চাটাকে নিয়ে বাড়ি ফিরে আসে। আলুর বাক্সে পাওয়া গেছে বলে তার নাম রাখা হয় পটেটো। পটেটোকে খেতে দিয়ে সুইয়ান শুয়ে পড়ে। হঠাৎ আধ খোলা চোখে সে দেখতে পায় যেন কেউ একজন তার ঘরের ভিতরে ঢুকছে। এ আর কেউ নয় বরঞ্চ বৃদ্ধ সুইয়ান নিজে। যুবক সুইয়ান ভয় পেয়ে যায়। স্টেশনে দেখা সেই লোকটাকে সে আবার দেখতে পাবে এটা আশাই করেনি, কিন্তু বৃদ্ধ সুইয়ানের কাছে সবকিছুই যেন স্বাভাবিক। এই ঘরবাড়ি তার কাছে সবকিছুই চেনা। যুবক সুইয়ান বারবার তার কাছে নাম জিজ্ঞেস করে, তার পরিচয় জানতে চায়। বৃদ্ধ সুইয়ান নিজের নাম জানায়, আর এটা বিশ্বাস করানোর জন্য সে নিজের আইডি কার্ডটাও তাকে দিয়ে দেয়। বৃদ্ধ সুইয়ান নিউজ পেপারের ডেট দেখে বুঝে যায় সে 30 বছর অতীতে চলে এসেছে। সে যুবক সুইয়ানকে বোঝায়, বিশ্বাস করো আর না করো, তুমি আমার 30 বছর আগের রূপ, আর আমি তোমার 30 বছর পরের। বৃদ্ধ সুইয়ান তাইহোকেও চেনে, আবার পটেটোকেও চেনে, এমনকি সেই গোপন কথাটাও জানে যা কেবলমাত্র সুইয়ান ছাড়া আর কেউ জানে না। এই যে ছোটবেলায় সে বাবার কাছে অনেক মার খেয়েছে, আর মায়ের মৃত্যুর শোক কাটাতেই সে বাড়ি ছেড়ে এখানে চলে এসেছে। এই সব কিছু শুনে যুবক সুইয়ান একেবারে নির্বাক। তখনই হঠাৎ করেই বৃদ্ধ সুইয়ানের আবার নাক মুখ দিয়ে রক্ত আসতে শুরু করে। তাকে এরকম কষ্ট পেতে দেখে যুবক সুইয়ান বারবার জিজ্ঞেস করে, তুমি কি চাও, কি জন্য এখানে এসেছো? তখন ইউনার নামটা নিতেই বৃদ্ধ সুইয়ান কোথাও যেন মিলিয়ে যায়, আর চোখ খুলে নিজেকে খুঁজে পায় ঘরের ওয়াশরুমের মেঝেতে। তখন ঘড়িতে বাজে 12:20। টাইম ট্রাভেল করে সে 20 মিনিটের জন্যই অতীতে থাকতে পারে, এই কথাটা সে ভালো করেই বুঝে যায়। সেই রাতেই সুইয়ান অতীতে তার লাইটারটা ফেলে এসেছিল, আর এদিকে সময় নষ্ট না করে অতীতের সুইয়ান লাইটারটা নিয়ে তাইহোর কাছে যায় ফিঙ্গারপ্রিন্ট টেস্ট করাতে। অবাক করা কাণ্ড হলো ওই লাইটারের শুধুমাত্র সুইহনেরই ফিঙ্গারপ্রিন্ট রয়েছে। তাইহো তাকে চিন্তা করতে বারণ করে। এদিকে বৃদ্ধ সুইয়ান ওষুধের যে টেস্ট করতে দিয়েছিল তাতেও তেমন কিছু সন্দেহজনক সে পায় না। সেই ওষুধে শুধুমাত্র কিছু জংলি পাতার চিহ্ন পাওয়া গেছে। এদিকে যুবক সুইয়ান ফিঙ্গারপ্রিন্ট একই দেখে প্রচুর অবাক। সে কিভাবে আবার ওই বৃদ্ধের সাথে যোগাযোগ করবে তা বুঝে উঠতে না পেরে একটা ফন্দি বার করে। একটা ট্যাটু পার্লারে গিয়ে হাতে ট্যাটু করিয়ে নেয়, যেখানে সে লিখে নেয় সে আবার দেখা করতে চায়। এই বার্তা বৃদ্ধ সুইয়ান পর্যন্তও পৌঁছে যায়, তাই সাথে সাথেই সে ওষুধটাকে খুঁজতে শুরু করে, কিন্তু কিছুতেই তা খুঁজে পায় না। আর অবশেষে যখন সেটা খুঁজে পায় তখন তার মেয়ে সোয়ার কল চলে আসে। সোয়া বাড়ি ফিরে এসেছে। অপরদিকে যুবক সুইয়ান আজ ইউনাকে প্রপোজ করে। অনেকগুলো সুন্দর বেলুন এনে গান গেয়ে সারা জীবন ইউনার পাশে থাকার আশ্বাস দেয় সে। এরপর তারা একে অপরের সাথে কিছু সুন্দর মুহূর্ত কাটায়। অন্যদিকে বর্তমানে সুইয়ান রান্না সেরে নিয়ে সোয়াকে খাওয়ার জন্য ডাকতে থাকে। অন্য কোথাও খুঁজে না পেয়ে নিজের ঘরে দেখতেই সুইয়ান বুঝতে পারে তার মেডিকেল রিপোর্টগুলো তার মেয়ের হাতে পড়ে গেছে। বৃদ্ধ সুইয়ান সোয়াকে খুঁজতে থাকে। অনেকক্ষণ খোঁজার পর সে সোয়ার দেখা পায়। তাকে বলতে থাকে সে তাকে আমেরিকায় পড়তে পাঠাবে, সেখানে ভালো মেডিকেল কলেজ রয়েছে আর তার মাও সেখানেই থাকে। কিন্তু সোয়া এতে রাজি হয় না। বেশি কথা না বাড়িয়ে সে খাবার খেয়ে উঠে চলে যায়। পরের দিন ইউনার শোতে এসে সুইয়ান দেখতে পায় বৃদ্ধ সুইয়ান এসে বসে আছে।
অর্থাৎ সুইয়ান আবার অতীতে এসেছে। তার পাশে গিয়ে বসে তার ফেলে যাওয়া লাইটারটা ফেরত দিতে চায় সে, কিন্তু বৃদ্ধ সুইয়ান সেটা তাকে রেখে দিতে বলে আর তার বদলে রুমালটা নিজের কাছে রেখে দেয়। যুবক সুইয়ান তার কাছে জানতে চায় ভবিষ্যতে কি সে ভালো ডাক্তার হবে। বৃদ্ধ সুইয়ান উত্তরে বলে, তুমি এখন থেকেই অনেক ভালো ডাক্তার। যুবক সুইয়ান আরো জানতে চায় ইউনা ভালো মা হবে কিনা, কিন্তু বৃদ্ধ সুইয়ান তার এই কথার কোনো সঠিক উত্তর দেয় না। সে নিচে নেমে আসে ইউনাকে কাছ থেকে দেখার জন্য। 30 বছর পর ইউনাকে চোখের সামনে দেখে সুইয়ানের কাছে যেন সময়টা একেবারে থমকে গেছে। সে প্রাণ ভরে ইউনাকে দেখতে থাকে, তবে তার কাছে সময় থমকে গেলেও সময়টা তো বাধা। তাই নিজের সময় শেষ হওয়ার আগেই বৃদ্ধ সুইয়ান সেখান থেকে বেরিয়ে পড়ে। তাকে বেরিয়ে যেতে দেখে যুবক সুইয়ানও তার পিছু নেয়। তার কাছে জানতে চায় এখানে আসার তার আসল উদ্দেশ্যটা কি। বৃদ্ধ সুইয়ান সেই কথা বারবার এড়িয়ে যায়, কিন্তু যুবক সুইয়ান তাকে ছাড়তে চায় না। অবশেষে বৃদ্ধ সুইয়ান এটা জানাতে বাধ্য হয় যে ভবিষ্যতে ইউনা মারা যাবে। তাই সে যেন ইউনার সাথে ভালো ব্যবহার করে, ভালো সময় কাটায়। আর কোনো কথা বলার আগেই ইউনা সুইয়ানকে খুঁজতে খুঁজতে সেখানে চলে আসে, আর নিমেষের মধ্যেই বৃদ্ধ সুইয়ানও গায়েব হয়ে যায়। সুইয়ান কোনো কিছু না ভেবে ইউনাকে সাথে নিয়ে বেরিয়ে পড়ে, কিন্তু মাথায় থাকা এই সমস্ত দুশ্চিন্তার একটা কথাও সে তার সাথে ভাগ করে নেয় না। সে মাঝপথে থেমে 2টো টেলিগ্রাম পাঠায়। তাইহোকে বলে ঘরে গিয়ে পটেটোকে খাবার দিতে, আর মায়ের ছবির অ্যালবামের শেষ পাতায় একটা চিঠি লিখে সেই কথা একটা গানের ডিস্কের ওপর লিখে রাখতে। যুবক সুইয়ানের প্ল্যান অনুযায়ী তার বার্তা বৃদ্ধ সুইয়ান পর্যন্ত পৌঁছে যায়। সে দেখতে পায় ডিস্কের ওপর লেখা রয়েছে তার মায়ের অ্যালবামের শেষ পাতাটা দেখতে। এটা দেখেই বর্তমানের সুইয়ান যখন সেই অ্যালবামটা বের করে, 30 বছর আগে রাখা সেই চিঠিটা সে খুঁজে পায়, যেখানে সে লিখেছে, তুমি আমাকে সম্পূর্ণ কথা পরিষ্কারভাবে বলনি, আর আবার যদি দেখা করে সেগুলো না বলো আমি আমার জীবনকে তছনছ করে ফেলবো। এই চিঠিটা দেখে বর্তমানের সুইয়ান আবার অতীতে চলে যায় তার সাথে দেখা করতে। অতীতের সুইয়ান তাকে বারবার জিজ্ঞেস করতে থাকে ইউনার মৃত্যুর কথাটা কি আদৌ সত্যি, আর যদি তাই হয়েই থাকে সেটা কিভাবে হয়েছে, সেটা সে আটকায়নি কেন। বৃদ্ধ সুইয়ান জানায় ইউনার মৃত্যুর জন্য সে নিজে দায়ী। সারা জীবন পাশে থাকার কথা দিয়েও সে তার পাশে থাকতে পারেনি। ইউনাকে সে টেকেন ফর গ্রান্টেড ভেবে নিয়েছিল। এরপরেই ওয়াটার পার্কের একটা অ্যাক্সিডেন্টে ইউনার মৃত্যু হয়। তখন যুবক সুইয়ান তার কাছ থেকে জানতে চায় কিভাবে সে ইউনাকে বাঁচাতে পারবে, কারণ তার হাতে এখনো সময় আছে। কিন্তু বৃদ্ধ সুইয়ান সেই কথার উত্তর দিতে চায় না, কারণ ইউনার মৃত্যুর 10 বছর পরেই তার মেয়ে সোয়া তার জীবনে এসেছে। যদি ইউনা এখানে বেঁচে থাকে তাহলে সোয়া তার কাছে আর থাকবে না। যে মেয়েকে সে 20 বছর আগলে মানুষ করেছে তাকে কোনো কিছুর বিনিময়ে সে হারাতে রাজি নয়। কিন্তু বৃদ্ধ সুইয়ানের জন্য এটা অতীত হলেও যুবক সুইয়ানের কাছে এটা ভবিষ্যৎ। তাই সোয়ার প্রতি কোনো ফিলিংস তার মনে নেই। তার মতে যদি সে ইউনার সাথে না থাকে তাহলে আর কারো সাথেই থাকবে না, আর কারো সাথে যদি না থাকে তাহলে সোয়াও তার জীবনে কোনোদিন আসবে না। এই বলেই সে সেখান থেকে চলে যেতে শুরু করে। কিন্তু বৃদ্ধ সুইয়ান কোনোভাবেই তার মেয়েকে হারাতে রাজি নয়। তাই সে তাকে ডেকে বলে ইউনার জন্য তুমি কত কিছু করতে পারবে। যুবক সুইয়ান বলে সব কিছু, আমার জীবনটাও দিয়ে দিতে পারি আমি তার জন্য। বৃদ্ধ সুইয়ান বলে ইউনার জীবনের বিনিময়ে ইউনার সাথে তোমাকে ব্রেকআপ করে নিতে হবে, যাতে ভবিষ্যতে ইউনার প্রাণও বাঁচে আর সোয়ারও কিছু না হয়। এসব শুনে যুবক সুইয়ান আর নিজেকে সামলাতে পারে না। সে নিজেরই ক্ষতি করতে শুরু করে, কিন্তু বৃদ্ধ সুইয়ান তাকে আটকে নেয়। আবারও তার যাওয়ার সময় হয়ে যায়। যুবক সুইয়ান সব কথা শুনেও নিজের মধ্যেই চেপে রেখে ইউনাকে সাথে নিয়ে বাড়ি ফিরে যায়। ইউনা ওদের দুজনের নাম মিলিয়ে মেয়ের নাম রাখতে চায় সোয়া, যাকে সুইয়ানের মতোই দেখতে হতে হবে। এইসব আলোচনা নিয়েই ওরা একসাথে সময়টা কাটায়। দেখতে দেখতে 2 মাস কেটে যায়। কাজের সূত্রেই সুইয়ান বাইরে আছে। 3 দিনের ছুটিতে তাদের কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান ছিল, তাই ইউনা খুবই খুশি। কিন্তু সুইয়ানের বাবার শরীর একেবারে ভালো নয়। এই মৃত্যু শয্যায় পড়ে থেকেও সে সুইয়ানের মায়ের নামে গালিগালাজ করে যাচ্ছে, তাই সুইয়ানেরও মাথা ঠিক থাকে না। সাথে সাথে ইউনাকে ফোন করে ট্রিপটা বাতিল করার কথা বলে দেয়। তখনই তার পাশে চলে আসে বৃদ্ধ সুইয়ান। সে জানায় আজকেই সেই দিন যেদিন ইউনা আর সুইয়ানের বাবা মারা যাবে। ট্রিপ ক্যান্সেল হওয়ায় ইউনা বাড়িতেই থাকবে, আর তার একজন ডলফিন হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তাকে বাঁচাতেই ইউনা জলে ঝাঁপ দেবে। আর পরের দিনের কাগজে হেডলাইন হবে কোরিয়ার প্রথম মহিলা ট্রেনার ডলফিনকে বাঁচাতে গিয়ে মারা গেছে। কিন্তু এই হেডলাইনটা পাল্টানোর ক্ষমতা সুইয়ানের কাছে আছে। তাই সে ইউনাকে ফোন করে,
তাকে জানায় হসপিটালে প্রচুর কাজের চাপ থাকায় তাদের ট্রিপটাকে ক্যান্সেল করতে হচ্ছে। তাই জন্য ইউনাকে সে সোজা তার হসপিটালে চলে আসতে বলে। এতদিন সে বাবার ব্যাপারে ইউনাকে কিচ্ছু জানায়নি, আজ সে সব কিছু জানায়। সে জানায় কিভাবে তার বাবা তার মায়ের ওপর অত্যাচার করত। ইউনা তাকে সান্ত্বনা দিতে চায়, কিন্তু সুইয়ান তাকে বারবার দূরে ঠেলে দেয়। তার বাবা আর মায়ের মধ্যে দাম্পত্য জীবনে যে সমস্যা ছিল তারই একটা ট্রমা তার মধ্যে থেকে গেছে, আর এই কারণেই ইউনার স্বপ্নের পরিবার তৈরি করা তার পক্ষে সম্ভব না। যেদিন থেকে ইউনা সন্তানের কথা বলেছে সেদিন থেকেই তার ইউনাকে ভালো লাগে না, তাই সে আজ ইউনার সাথে ব্রেকআপ করবে। এইসব কথা বলেই সে ইউনাকে ছেড়ে চোখের জল মুছে চলে যায় বহু দূরে। এরপর সুইয়ানের বাবার ফিউনারেলের দিন বৃদ্ধ সুইয়ান আবার সেখানে আসে এটা জানানোর জন্য যে তারা ইউনাকে বাঁচাতে পেরেছে। কিন্তু মদ্যপ অবস্থায় থাকায় অতীতের সুইয়ান বৃদ্ধ সুইয়ানকেই বারবার দোষারোপ করতে থাকে। তাকে বলতে থাকে সেই ইউনাকে তার কাছ থেকে কেড়ে নিয়েছে। এমনকি তাইহো তার সাথে দেখা করতে এলে তাকেও সে খুবই খারাপ ব্যবহার করে তাড়িয়ে দেয়। এদিন থেকেই তাইহোর সাথে সুইয়ানের সম্পর্ক নষ্ট হয়ে যায়, যার প্রভাব ভবিষ্যতেও পড়ে। ভবিষ্যতে সুইয়ান যখন তাইহোর সাথে দেখা করতে যায় সে জানতে পারে তাইহোর সাথে তার 30 বছর ধরে কোনো সম্পর্ক নেই। ফিউনারাল থেকে বাড়ি ঢোকার সময় গেটের সামনে থাকা লেটার বক্সে সুইয়ান একটা ডায়েরি দেখতে পায়, যেখানে ইউনা আর সুইয়ানের সুন্দর স্মৃতিগুলো ডায়েরির পাতায় গুছিয়ে বন্দি করা আছে। সেখানেই শেষ পাতায় লেখা আছে ইউনা তার জন্য অপেক্ষা করছে, যা দেখে সুইয়ান আর থেমে থাকতে পারে না। সেও ছুটে যায় ইউনার সাথে দেখা করার জন্য। এদিকে বৃদ্ধ সুইয়ানের সাথে তাইহোর ঝামেলা হয়ে গেছিল। হঠাৎ এখন সে ফোন করে বলছে, কিরে তুই এলি না? পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সুইয়ান তাকে বলে দেয় যে সে সোয়াকে আনতে গেছে, কিন্তু সোয়ার নাম নিতেই তাইহো অবাক হয়ে যায়। সোয়াটাকে? সুইয়ান ছুটে গিয়ে দেখে ফ্রিজে লাগানো সোয়ার ছবিগুলো যেন মিলিয়ে যাচ্ছে। আসলে অতীতে সুইয়ান ছুটে যাচ্ছে ইউনার সাথে দেখা করার জন্য, ছুটে যাচ্ছে ইউনার সাথে তার ভবিষ্যৎটা কাটানোর জন্য। আর এই জন্যই বর্তমানে সুইয়ানের জীবন থেকে সোয়ার সমস্ত স্মৃতিগুলো মুছে যাচ্ছে। ফ্রিজে লাগানো সোয়ার ছবিগুলোও যেন মিলিয়ে যাচ্ছে। সাথে সাথেই সে ছুটে যায় ওই ওষুধগুলোর দিকে। এদিকে অতীতে ঘন বৃষ্টি হচ্ছে, আর তেমনই রাস্তায় চলছে অবাধে গাড়ি। সব কিছুকে অতিক্রম করে সুইয়ান ছুটে যাচ্ছে ইউনার দিকে। তারা আবার এক জায়গায় হতেই যাবে, ঠিক তেমন সময়ই একটা গাড়ি এসে ইউনাকে সজোরে ধাক্কা মেরে চলে যায়। আর বর্তমানে সোয়ার স্মৃতিগুলো আবার জীবিত হয়ে ওঠে। সোয়া বাড়ি ফিরে দেখে তার বাবা ঘরে নেই। ল্যাপটপে খোলা রয়েছে অতীতের একটা খবর, যেখানে লেখা রয়েছে প্রথম মহিলা কোরিয়ান ট্রেনারের মৃত্যুর খবরটা। এদিকে বৃদ্ধ সুইয়ান হসপিটালের পুরনো রিপোর্টগুলো থেকে ইউনার রিপোর্ট খুঁজে বের করে। সেখানে দেখতে পায় ইউনার মাথায় রক্ত জমাট বেঁধে তার মৃত্যু হয়েছে। সময় নষ্ট না করে সে সাথে সাথেই আবার ফিরে আসে অতীতে। সমস্ত কথা তাকে জানায় আর বলে ইউনার অপারেশন করতে হবে। যুবক সুইয়ান বলে এটা অসম্ভব, এটা সম্ভব নয়। কিন্তু বৃদ্ধ সুইয়ান জানায় এই সময়ে এটা সম্ভব না হলেও ভবিষ্যতে সেটা সম্ভব, আর সেই সার্জারির প্রসিডিয়ার সুইয়ান জানে। যুবক সুইয়ান এরকম ঝুঁকি নিতে ভয় পাচ্ছিল, কিন্তু বৃদ্ধ সুইয়ান ঠিক করে বোঝানোতে সে রাজি হয়ে যায়। ভবিষ্যতে যে কলিগকে আমরা বৃদ্ধ সুইয়ানের সাথে দেখেছি তাকেই এই অপারেশনের সাহায্য করার জন্য ডাকা হয়। বর্তমানে সমস্ত কাজকে ফেলে রেখে অতীতের মাটিতে বৃদ্ধ সুইয়ান চেষ্টা চালিয়ে যাচ্ছে ইউনাকে তার কাছে ফিরিয়ে দেওয়ার জন্য। হসপিটালের অন্যান্য ডাক্তাররা এভাবে বিনা অনুমতিতে সার্জারি করাতে বাধা দেওয়ার চেষ্টা করতে থাকে, তবে তারা কোনো বাধা না মেনেই সার্জারি চালাতে থাকে। বৃদ্ধ সুইয়ান অসুস্থ হয়ে পড়ে, তাই অপারেশনের শেষটা যুবক সুইয়ানের হাতেই হয়। অপারেশন কমপ্লিট হয়, আর ইউনাকে তার কাছে ফিরিয়ে দিয়ে বৃদ্ধ সুইয়ান আবারও ফিরে যায়। বাস্তবে তার 3 দিন পরে জ্ঞান ফিরেছে। জ্ঞান ফিরতেই হসপিটালে ইউনার রিপোর্টটা খুলে দেখে সে বুঝতে পারে ব্রেনে যে ব্লাড ক্লটটা ছিল সেটা বের করে নেওয়ায় পেশেন্ট এখন ঠিক আছে, যা দেখে সুইয়ান খুবই খুশি। কোরিয়ার প্রথম মহিলা ট্রেনার সম্পর্কে জানতে পারার পর থেকেই তার সম্পর্কে খুবই উৎসাহী হয়। তাই সে এখন কোথায় আছে, কি করছে, এই সমস্ত ব্যাপারে খোঁজ নেয় সে। সোয়ার সাথেই বৃদ্ধ সুইয়ান 30 বছর পরের ইউনাকে প্রথমবারের জন্য দেখতে পায়। অপারেশনের জন্য সে বেঁচে গেলেও কিছুটা সাইড ইফেক্ট তার পায়ে রয়ে গেছে। সে ইউনাকে প্রাণ ভরে দেখতে থাকে। এরপর শেষবারের মতো সুইয়ান আবার যুবক সুইয়ানের সাথে দেখা করে। ইউনাকে যে তারা প্রাণে বাঁচাতে পেরেছে এটাই তাদের কাছে অনেক বড় সাফল্য।
ভবিষ্যতে সব কিছু ঠিক হয়ে যাবে। তার আশ্বাস দিয়েই বৃদ্ধ সুইয়ান বাতাসের সাথে মিলিয়ে যায়। যাওয়ার আগে সে আরও অনেক তথ্য দিয়ে যায়। 1994 সালে একটা একাডেমিক কনফারেন্সে সুইয়ানের সাথে এক ভদ্রমহিলার দেখা হবে, যাকে প্রথম দেখাতেই তার ভালো লাগবে। আর তার সাথে সময় কাটানোর পরেই সে তাকে বিয়ে করবে। আর সেই মহিলাই হবে সোয়ার মা। বিয়ের 2 বছরের মধ্যেই সুইয়ানের জীবনে আসে তার মেয়ে সোয়া। দেখতে দেখতেই একটা একটা করে বছর পার হয়, আর সোয়াকে সে নিজের হাতে তিলে তিলে বড় করে তোলে। এভাবেই অনেকটা বছর কেটে যায়। আর এখন সোয়া তার বাবার বৃদ্ধ দশায় পাশে রয়েছে। সোয়া তার বাবার কাছে জানতে চায়, যদি এমন হয় আমাদের কোনো কাছের মানুষকে আমাদের আবার দেখতে ইচ্ছা করে, কিন্তু তা আমরা দেখতে পাই না, তাহলে কি করব? উত্তরে সুইয়ান বলে, তাদের সাথে কাটানো ভালো মুহূর্তগুলোকে আমরা মনে করব। এভাবেই জীবনের শেষ দিনগুলো সে তার মেয়ের সাথে কাটায়। বৃদ্ধ সুইয়ানের যাত্রা শেষ হয়, সে মারা যায়। মারা যাবার পর তাইহো তার ফিউনারেলে আসে। যেহেতু ইউনা বেঁচে আছে, সেই অনুযায়ী গত 30 বছর ধরে তাইহোর সাথেও সুইয়ানের কোনো সম্পর্ক নেই। তবুও মারা যাওয়ার আগে সুইয়ন তার মেয়েকে বলে গেছিল যে তাইহো তার ফিউনারেলে ঠিকই আসবে, আর তার জন্য সে একটা ডায়েরিও লিখে রেখে গেছিল, যেটা সোয়া তাইহোকে দেয়। যেই বিচে বসে তারা একসাথে আড্ডা মারত, সেখানে বসেই তাইহো ডায়েরিটা পড়ে। ওই ডায়েরিতে এই টাইম ট্রাভেল সম্পর্কে সমস্ত ডিটেলস দেওয়া আছে। লেখাগুলো পড়ে তাইহো ইউনার সাথে যোগাযোগ করে, আর তাকেও এই ডায়েরিটা দেয়। এই ডায়েরিটা পড়েই তারা দুজনই অবাক হয়ে যায়, আর তারা বুঝতে পারে কেন সুইয়ান ইউনার সাথে থাকেনি, কেন ইউনাকে ছেড়ে চলে গেছিল। ডায়েরির লেখা অনুযায়ী সুইয়ান 9 বার টাইম ট্রাভেল করে অতীতে গেছিল। অর্থাৎ টাইম ট্রাভেল করার সেই পিলগুলোর মধ্যে শেষ পিলটা এখনও আছে, যেটাকে ব্যবহার করেই সুইয়ানকেও আবার বাঁচিয়ে নেওয়া যাবে। তাইহো সুইয়ানের বাড়িতে যায়। সোয়াকে বারবার বাইরে থেকে ডেকে কোনো সাড়া না পেয়ে অবশেষে জানালার কাঁচ ভেঙেই ভিতরে ঢুকে যায়। চতুর্দিকে হন্যে হয়ে খুঁজতে থাকে সেই ওষুধটাকে। কোথাও সেই ওষুধটাকে খুঁজে পাচ্ছে না সে। এভাবে খুঁজতে খুঁজতে শেষ পর্যন্ত ওষুধটা পেয়ে যায়, কিন্তু ওষুধটা পেয়ে গেলেও সে যেন কোনোভাবেই ঘুমোতে পারছে না। তাই নিজের এমন এক ব্যবস্থা করে যাতে ঘুমকি তাতে একেবারে অজ্ঞানী হয়ে যায়। চোখ খুলেই সে নিজেকে খুঁজে পায় 30 বছর আগের তাইহোর পুলিশ ভ্যানে। যুবক তাইহো ভয় পেয়ে যায়। বৃদ্ধ তাইহো নিজের চোখকে বিশ্বাস করতে পারে না যে সত্যি সত্যি সে অতীতে এসে পৌঁছেছে। সে সত্যি 30 বছর পেছনে ফিরে যেতে পেরেছে। কথা না বাড়িয়ে সে তাকে বুসান স্টেশনে নিয়ে যেতে বলে। সুইয়ানকে দেখেই নিজের পরিচয় দেওয়ার আগেই হাত থেকে সিগারেটটা কেড়ে নিয়ে মাটিতে ফেলে দেয়। তাইহো তাকে সিগারেট খেতে মানা করে আর বলে 30 বছর পরে তারা আবার দেখা করবে। চোখের পলকের মধ্যেই এই 30 বছর দেখতে দেখতে পার হয়ে যাবে। সে সমস্ত কথা ইউনাকে জানিয়েছে, তাই তারা সবাই মিলেই 30 বছর পরে সুইয়ানের জন্য অপেক্ষা করবে। এই বলে তাইহো সেখান থেকে বেরিয়ে আসে, কিন্তু চোখ খুলতেই তার মনে পড়ে যায় লাং ক্যান্সারের কথাটা তো সে বলেইনি। নিজের ভুলের জন্য সে নিজেই দরজা পেটাতে শুরু করে দেয়। কিন্তু সেই দিন তাইহোর সেইটুকু কথাই কাজে দিয়েছে। সেই কথা থেকেই সুইয়ান বুঝতে পেরেছে তাকে সিগারেট খাওয়া ছাড়তে হবে, তাহলে সে ভবিষ্যতে ইউনাকে পাবে। আর সেদিন থেকেই সে ধূম্রপান ছেড়ে দিয়েছিল। আর ফাইনালি ইউনারও অপেক্ষার শেষ হয়েছে। ঠিক 30 বছর আগে যেখানে যুবক অবস্থায় ইউনা আর সুইয়ান একসাথে ঘুরে বেড়াতো, সেখানেই আবারও 30 বছর পর তাদের দেখা হয়। সময়টা পাল্টেছে, বছর পাল্টেছে, বয়সও পাল্টেছে, কিন্তু একে অপরের প্রতি তাদের সেই অনুভূতিটা আজও একই রয়ে গেছে। কথায় বলে যার শেষ ভালো তার সব ভালো, আর এক্ষেত্রেও সেটাই হয়েছে। এক জীবনের অপেক্ষার পর তারা সবাই আবার এক হতে পেরেছে, যাকে এক কথায় বলে দ্য হ্যাপি এন্ডিং। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের গল্প। গল্পটি কেমন লাগলো তা অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। দেখা হবে পরের গল্পে। টিল দেন, কিপ লাভিং, বাই।